প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান জিটিভির অনন্য আয়োজন দিন ইসলাম এসকিউ গ্রুপ নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। তো আমরা প্রতিদিনের ন্যায় ঠিক বরাবর আজও একটি বিষয় নিয়ে কথা বলবো। আর এই কথা বলার জন্য আমাদের স্টুডিওতে একজন তরুণ ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আল হারাইমান আইডিয়াল মডেল মাদ্রাসা কুমিল্লার সম্মানিত মহাপরিচালক মুফতি আমানুল্লাহ কাফি মহোদয় আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন। চলুন তার সাথে আমরা পরিচয় হয়ে নিই। মোহতারাম মুফতি আমানুল্লাহ কাফি, আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ দরবারে শুকরিয়া করছি। পিয়ার হাবিবের ওপর দরুদ ও সালাম প্রেরণ করে আমরা যাব সরাসরি আমাদের আলোচনায়। আমরা আলোচনা আজকের বিষয় নির্ধারণ করেছি যে তাকওয়া অর্জনের মাস রমাদান। এ বিষয়ে আপনি কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা সিয়াম যখন ফরজ করেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এখানে ইমানদারদের উপরে সিয়ামকে ফরজ করেছেন এবং পূর্ববর্তীদের উপরেও সিয়াম ফরজ ছিল, এটা এখানে ইঙ্গিত করেছেন। পাশাপাশি এই সিয়াম ফরজ হওয়ার অন্যতম একটা নিদর্শন হচ্ছে কেন ফরজ করা হলো সিয়াম, এক মাস সিয়াম পালনের উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা এই আয়াতে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, সিয়ামের মাধ্যমে এক মাস সিয়াম পালন করলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। এই জন্যই তাকওয়া রমাদানের সাথে একেবারেই রিলেটেড একটা বিষয়। একটা মাস যখন আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে, সিয়ামের মাধ্যমেই আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে তার ভয় ঢুকিয়ে দেন, তাকওয়া ঢুকিয়ে দেন। এই সিয়ামের মাধ্যমেই বান্দা তাকওয়া অর্জন করতে থাকে। এটার একটা উদাহরণস্বরূপ, আমরা শুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, পাপাচার, কামাচার সব কিছুর থেকে, হারাম কাজ থেকে আমরা বিরত থাকি শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি এই জন্যই সারাদিন আমরা সব কিছু থেকে বিরত থাকি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি। আর এই সন্তুষ্টিটাই হচ্ছে ভয়, আল্লাহর ভয়। আমরা অনেক কিছুই করতে পারি, আমার আড়ালে আমার ঘরে অনেক কিছুই থাকে, খাবার থাকে, অনেক কিছুই আছে, কিন্তু আমরা খাচ্ছি না আল্লাহ তাআলার ভয়ে। আমরা সারাদিন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন ইফতারি সামনে নিয়ে বসে থাকি, আমাদের অনেক কিছু খেতে ইচ্ছা হয়, পানি পিপাসার্থ থাকে, ক্ষুধার্ত থাকি, তারপরও খাবার সামনে নিয়ে আমরা একমাত্র আল্লাহর ভয়ে আমরা একটা সুলা বুট, একটা মুড়ি আমরা মুখে দেই না, এক ডুব পানিও আমরা পান করি না, একমাত্র আল্লাহর সন্তুষ্টি। এটাই হচ্ছে আল্লাহ তাআলার ভয়। এটাই আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি সিয়াম পালন করতে পারো যথাযথভাবে, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতে সুন্দর করে আলোচনা করেছেন, যারা তাকওয়া অর্জন করতে পারবে সিয়ামের মাধ্যমে, যাদের অন্তরে আল্লাহর ভয় প্রবেশ করেছে, যে যত বেশি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করবে, যার দিলের ভিতরে আল্লাহর যত বেশি ভয়, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার অন্তরে যত বেশি আমার ভয়, তার মর্যাদা আমার কাছে তত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আমাদের সমাজে, আমাদের দেশে একটা রেওয়াজ আছে, যার টাকা বেশি, সৌন্দর্য বেশি, শিক্ষা দীক্ষা বেশি, বংশধর মর্যাদা বেশি, এই কারণে আমরা অনেকভাবেই তাকে মর্যাদাশীল মনে করি এবং মর্যাদা দিয়ে থাকি। শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে মাপকাঠি হচ্ছে, মর্যাদার মাপকাঠি, মানদণ্ড হচ্ছে তাকওয়া। যার অন্তরে যত বেশি তাকওয়া, আল্লাহর ভয়, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে তত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহর ভয় যার অন্তরে দিলে যত বেশি, তার দ্বারা কখনো ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সেটা পর্দার আড়ালে হোক, রাতের অন্ধকারে হোক, কখনো তার দ্বারা একটি পাপও সংগঠিত হয় না। সে একজন আল্লাহ তাআলার খাস বান্দাতে পরিণত হয়।
সুবহানাল্লাহ। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আতাদরুনা মা আকসারুন নাসাল জান্নাহ, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে পৌঁছায় দিবে? সেটা হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয়। যার দিলের ভিতরে আল্লাহর যত বেশি ভয় থাকবে, ওই ভয়টাই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যত কারণে মানুষ জান্নাতে যাবে, এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আল্লাহর ভয়। এই জন্যই এই সিয়াম আমরা অর্জন করতেছি, এটা সিয়ামের মাস, রমাদানের মাস। এই মাসে আমরা যত বেশি আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করাতে পারবো, অর্জন করতে পারবো, আল্লাহর কাছে তত বেশি আমার আপনার মর্যাদা বেড়ে যাবে। পাশাপাশি জান্নাতে যাওয়ার জন্য আমাদের রাস্তা সহজ হয়ে যাবে। পাশাপাশি এই রমজানের তাকওয়া বাকি 11টি মাস আমাকে আপনাকে সুপথে পরিচালনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা এই তাকওয়ার মাধ্যমে আল্লাহর ভয় আমাদের অন্তরে আসবে, পাশাপাশি আমাদের ইমানের নূর বেড়ে যাবে। যেহেতু এই রমাদানে কোরআন নাজিল হয়েছে, আমরা এই রমাদানে অবসর টাইম যখন একটু সময় পাবো কোরআন তালাওয়াত করব। কোরআন তালাওয়াতের কারণেই আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে নূর ঢেলে দিবেন, আমাদের ইমানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। পাশাপাশি কোরআনের আলোকে আমরা আলোকিত হতে পারবো। এই জন্যই রমাদানটা হচ্ছে একটা প্রশিক্ষণের মাস, তাকওয়া অর্জনের মাস। এই মাসটাকে যদি আমরা সুন্দরভাবে কাটাতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন এবং আমাদের মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আর এই তাকওয়া অর্জনের মাস হচ্ছে মাহে রমাদান। জি ইনশাআল্লাহ আসবো আপনার ছাবারও। দর্শক, সময় হলো বিরতিতে যাবারে যাচ্ছে, ছোট বিরতিতে, যা ফিরছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিরতি পর আবার আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান দিন ইসলামে। তো আমাদের মাঝে আমাদের অতিথি মহোদয় জনাব মহতারাম মুফতি আমানুল্লাহ আল কাফি, আপনি চমৎকারভাবে আলোচনা করছিলেন তাকওয়া নিয়ে, যে ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো বাকি আপনার সেই আলোচনা। জি, ধন্যবাদ জানাচ্ছি। আমি যেহেতু এটা রমাদানের মাস, দর্শক শ্রোতা যারা এই আলোচনাটি আমাদের দেখবেন শুনবেন দেশে প্রবাসে, সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছর একটা মাস মাত্র আমাদেরকে সিয়াম পালন করার জন্য দিয়েছেন। আমরা অনেকেই ভাবি হয়তো সাহারি আর ইফতারি করার নামই হচ্ছে সিয়াম আর রোজা। মূলত এটা বিষয় নয়। সিয়াম এমন একটি জিনিস, এটা হচ্ছে সাধনার একটা জিনিস। এটা অর্জন করতে হয়, পরিশ্রম করতে হয়, ইবাদতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। এভাবে একটা সময় যখন আমরা পার করতে পারবো, এভাবে প্রতিদিন 1 দিন 2 দিন 3 দিন, এভাবে 29 দিন 30 দিন পর্যন্ত যখন আমরা একটা সাধনার মধ্যে থাকবো, সাধনাটা কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সহিহ আল বুখারীতে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রাওয়াহুল বুখারী। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে উপস্থাপনা করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, অর্থাৎ ধৈর্যের সাথে রোজার হক আদায় করে সিয়াম পালন করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই এই রমাদান হচ্ছে তাকওয়া অর্জনের মাস, পাশাপাশি গুনাহ মাফের একটি মাস। এই মাসে রব্বুল আলামিন ইবাদতের দ্বিগুণ 3 গুণ সব দিয়ে থাকেন বিগাইরি হিসাব। এই জন্যই আমরা প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব। আমরা একটা দোয়া বেশি বেশি পড়তে পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলার কাছে রমজান মাসে প্রতিটা মুহূর্তই দোয়া কবুলের সময়। অন্য সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, স্পেশাল কিছু সময় থাকে। রমাদানের সময়টা এমন একটা বরকতপূর্ণ মাস, বরকতপূর্ণ সময়, বান্দা আল্লাহ তাআলার কাছে যখন যা চাই আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে। পাশাপাশি আমি যারা অনুষ্ঠানকে দেখবেন, আমি তাদেরকে অনুরোধ করব ইফতারি সামনে নিয়ে দোয়া করার জন্য। সন্তান, পরিবার, পরিজন সারাদিন সিয়াম পালন করে যখন সবাইকে নিয়ে যখন আমরা ইফতারি করব, ইফতারি পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়। এই সময় যদি আমরা সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করি, মুনাজাত করি, আল্লাহ তাআলা আমাদের ফরিয়াদ কবুল করবেন। তো এই জন্যই আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদেরকে দিয়েছেন নিজের গুনাহকে পরিশুদ্ধ করার জন্য, নিজের আত্মাকে কলুষিত মুক্ত করার জন্য, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, নিজেকে জান্নাতের উপযোগী করার জন্য। আল্লাহ তাআলা
আমাদেরকে এই সুবর্ণ সুযোগ দিয়েছেন। মাহে রমাদানকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা প্রতিদিন সাহারি খেতে উঠি, অন্য সময় ইচ্ছা করলেও আমরা ভোর রাত্রে উঠতে অনেক কষ্ট হয়, আমরা ইচ্ছা করলেও তাহাজ্জুদ নামাজ সচরাচর পড়তে পারি না। তো এটা আমরা তো যেহেতু সাহারি খেতে উঠি, একটা বরকতপূর্ণ সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি ফিল বারাকা, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে আমি বারাকা রেখেছি, বরকত রয়েছে। হ্যাঁ, বরকত রয়েছে সাহারির মধ্যে। যেহেতু সাহারির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, সাহারির সময়টাও কিন্তু একটা বরকতের সময়। এই সময় তো যে আমরা 2 রাকাত নামাজ সাহারি খাওয়ার পূর্বে অথবা সাহারি খাওয়ার পরে, ফজরের আজানের আগ মুহূর্তে যে আমরা 2 রাকাত 4 রাকাত যে যতটুকু সময় পাই আমরা নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে দুজি আমার আপনার সমস্যাগুলি আল্লাহ তাআলার কাছে বলি। আমার আপনার সমস্যাগুলি পৃথিবীর কেউ সমাধান করতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা অনেক জায়গায় কোরআনে বলেছেন যে ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহসাবিব। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলেছেন ওমান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, অর্থাৎ তার দিলের ভিতর দিয়ে আমার ভয় থাকে, তাহলে তার যত বিপদ আপদ বালা মুসিবতগুলি আছে আমি রব্বুল আলামিন তাকে সোজা সুন্দর রাস্তা বের করে দিব, সমস্ত বিপদ তাকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। দুজি কি করে? শুধুমাত্র আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে এবং আমি আল্লাহর ভয় দুজি তার অন্তরে জায়গা করে দেয়। পাশাপাশি ওয়ারযুকুহু মিন হাইসু, অর্থাৎ এমন জায়গা থেকে তার রিজিকের প্রশস্ততা করে দিব যেটা সে কল্পনাও করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার ভয় খুব একটা দামি জিনিস। এই ভয়টা অর্জন করার মাস হচ্ছে মাহে রমাদান। আমরা যদি সারাদিন সিয়ামের মাধ্যমে যদি অন্তরটাকে পরিশুদ্ধ করতে পারি, অন্তরে দুনিয়ার কোনো ভয় আমরা জায়গা করে না দিয়ে শুধুমাত্র আল্লাহর ভয় জায়গা করে দিতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, রিজিকের ফায়সালা করে দিবেন এবং দুনিয়ার সমস্ত কঠিন কাজ আল্লাহ তাআলা আমার আপনার জন্য সহজ করে দিবেন, একটি সহজ রাস্তা তৈরি করে দিবেন। তাকওয়া হচ্ছে এমন একটি জিনিস, এটা যদি কারো অন্তরে অর্জন করতে পারে আল্লাহ তাআলা তাকে এতটা মর্যাদা দিবেন, দুনিয়ার ফ্যামিলির থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে দুনিয়ার প্রতিটা সেক্টরে প্রতিটা কাজে কর্মে আল্লাহ তাআলা তাকে বারাকা দান করবেন এবং তাকে মর্যাদাশীল করে দিবেন। এই জন্যই আমি সবাইকে আবার উদাত্ত আহ্বান করব, মাহে রমাদান আমাদের কাছে এসেছে, আমরা যদি এই রমাদানটা এভাবে চিন্তা করতে পারি, এভাবে গবেষণা করতে পারি, এভাবে যদি অন্তরে লালন করতে পারি যে হতে পারে আমার জন্য আপনার জন্য মাহে রমাদান এটাই হয়তোবা শেষ রমাদান, আর হয়তোবা আর আগামী বছর রমজান নাও পেতে পারি, এটাই মনে হয় আমার আপনার জীবনের শেষ সুযোগ। আল্লাহ তাআলা আমাকে আরেকটি সুযোগ দিয়েছেন, আরেকটি রমাদান পেয়েছি, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে যদি আমি আপনি কাজে লাগাতে পারি তাহলে এ রমাদান আমার জন্য ফলপ্রসূ হবে, এ রমাদান আমাকে জান্নাতের উপযোগী করে ফেলবে, এ রমাদান আমাকে দামি মানুষ হিসাবে গড়ে তুলবে, এই রমাদানে আমাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আসবো ইনশাআল্লাহ আপনার কাছে আবারও। প্রিয় দর্শক, যাব ছোট্ট বিরতিতে, আবারও বিরতির সময় হলো, তো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর ফিরছি কিছুক্ষণের মধ্যে। প্রিয় দর্শক, ফিরে এলাম আবার আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান দিন ইসলাম। তো বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহোদয় আমানুল্লাহ কাফি মহোদয়, আপনাকেও জানাচ্ছি বিরতির পর অনেক অনেক শুভকামনা। আপনি বলছিলেন সেই এর পরের অপশন থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা তাকওয়া অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। এই আয়াত থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, পছন্দ করেন, মহব্বত করেন, পৃথিবীর কোনো মানুষ যদি তাকে আর ভালো নাও বাসে, মহব্বত নাও করে কিচ্ছু আসে যায় না। এই জন্য আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, বান্দা হতে চাই, তাহলে আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে জায়গা করে দিতে হবে। কারণ আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। পাশাপাশি অন্যান্য আরও অনেক জায়গায় এভাবে বলেছেন যে ইউহিব্বুল মুহসিনিন, যারা মুহসিনিন তাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। আমরা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে হলে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করতে পারলে আমি আপনি এখন আমাদের জীবনের রঙে রঙে চতুর্দিকে পাপ আর পাপ, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমাদের চারপাশে চতুর্পাশে শুধু পাপের রঙে রঙে শুধু পাপ,
পাপ থেকে যদি নিজেকে বিরত রাখতে চাই তাহলে আল্লাহর ভয় ব্যতীত আপনাকে কোনো জিনিসেই আপনাকে পাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না। দুনিয়ার কোনো আইন, দুনিয়ার কোনো সিকিউরিটি, দুনিয়ার কোনো ফোর্স আপনাকে পাহারা দিয়া গুনার কাছ থেকে আপনাকে বিরত রাখতে পারবে না, শুধুমাত্র আল্লাহর ভয়। এই জন্যই এই আল্লাহর ভয় অর্জনের মাস হচ্ছে মাহে রমাদান। মাহে রমাদান যদি আমরা রহমত, মাগফিরাত, নাজাত যদি আমরা সুন্দরভাবে কাটাতে পারি, আল্লাহ তাআলা এই প্রশিক্ষণের মাধ্যমে বাকি 11টি মাস আমাদেরকে সহজ করে দিবেন। এই জন্যই আমি সবাইকে অনুরোধ করব বেশি বেশি মাহে রমাদানে জিকির করা, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় যেন আমরা কাজে লাগাতে পারি। প্রতিটা সময় দোয়া কবুলের সময় আমরা বেশি বেশি ইস্তিগফার পড়তে পারি। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করেন। পাশাপাশি রমাদানে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব পাওয়া যায়। একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি একটি ভালো কাজ করে, একটি ভালো কাজকে আল্লাহ তাআলা 10 গুণে গুণান্বিত করে। পাশাপাশি একটি বান্দা যখন একটি ভালো কাজ করে, একটি ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা একটি সাইয়্যা মোচন করে দেয়। একটি হাসানা করলে একটি সাইয়্যা মুছে ফেলে দেন। এই জন্যই এটা হচ্ছে ইবাদতের মৌসুম। এই মৌসুমটা আমরা অন্য সময় পাই না। আল্লাহ তাআলার কাছ থেকে আমরা 11টি মাসই কিন্তু দুনিয়াবি কাজে নিয়ে ব্যস্ত থাকি। দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে এই একটা মাস যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা সময় দিতে পারি, তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। আমার নফল হয়ে যাবে ফরজের সমান, এক একটি ফরজ 70টি ফরজের সমান মর্যাদা পাওয়া যাবে। আর রোজার হিসাব তো আলাদা, রোজার হিসাব আলাদা। আল্লাহ তাআলা রোজার পুরস্কার তো আল্লাহ এভাবেই ঘোষণা করেছেন যে ব্যক্তি আমার জন্য আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, যে ব্যক্তি আমার জন্য সিয়াম পালন করলো আমি তার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা এভাবে ঘোষণা করেছেন। পাশাপাশি এভাবে ঘোষণা করেছেন অন্য হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি আমার জন্য সিয়াম পালন করবে আমি তার পুরস্কার আল্লাহ নিজেই। আরেকটা হাদিসে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এভাবে বুখারীর হাদিসে আরো এভাবে হাদিসে এসেছে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি সিয়াম পালন করবে ধৈর্যের সাথে, ঈমানের সাথে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি লাইলাতুল কদর পাবে এই মাসের মধ্যে, লাইলাতুল কদর পাওয়ার পরে রাত্রি যাপন করবে, কিয়ামুল লাইল আদায় করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সারা রাত্রি যাপন করবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার নিমিত্তে সে যখন এই সময়টুকু অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তার ব্যাপারেও ঘোষণা করেছেন যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই রমাদান হচ্ছে এমন একটা প্যাকেজ, প্রতিটা মুহূর্তই আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। এই জন্যই আমরা প্রতিনিয়ত গুনাহ করে যাচ্ছি। এই গুনাহকে মাফ করানোর জন্য অন্যতম একটা মাস হচ্ছে রমাদান মাস। এই মাসটা যেন আমরা এভাবে কাজে লাগাতে পারি, এই মাস যেন আমাকে আত্মাকে পরিশুদ্ধ করতে পারি, এই মাসে যেন আমরা বেশি বেশি সিজদা দিই, তাহাজ্জুদের নামাজ আদায় করি, ইফতারি সাহারি সময়গুলিতে হাত তুলে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করতে পারি সহমর্মিতা। জি, আমার রোগ মুক্তি। পাশাপাশি এই জিনিসটা আমরা অনেকেই করি না। আমরা সারাদিন সিয়াম পালন করি। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সিয়াম পালন করবে, পাশাপাশি একজন রোজাদারকে একটা খেজুর হোক, এক ডুব পানি দিয়ে হলেও ইফতারি করাবে, সে একটি রোজার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমরা এটা এই জিনিসটা থেকে আমরা অনেকেই কিন্তু দূরে সরে আছি। আমি নিজে সিয়াম পালন করি, আমি যদি একজন রোজাদারকে প্রতিদিন ইফতারি করাই তাহলে 30টা রোজার সওয়াব আমি পেয়ে যাব। আলহামদুলিল্লাহ। রোজাদারের সওয়াব থেকে একটু সওয়াব এখান থেকে কমানো হয় না। আমরা এটা করতে পারি। পাশাপাশি এই রমাদানে আরেকটি বিশেষ কাজ হচ্ছে আমরা অনেকেই আত্মীয় স্বজনের খোঁজখবর রাখি না, আমরা আমাদের প্রতিবেশীর খোঁজখবর রাখি না। অনেক মধ্যবিত্ত মানুষ আছে যারা আজকে আমি ভালো ভালো ইফতারি করতেছি, ভালো ভালো সাহারি খেতেছি, কিন্তু আমার আত্মীয় স্বজন সেটা পারতেছে না। এবং মধ্যবিত্ত হওয়ার কারণে, আত্মমর্যাদার কারণে কারো কাছে হাত পাততেছে না, কারো কাছে যাইতে পারতেছে না, বলতে পারতেছে না। আমরা যদি নীরবে তাদের কাছে যেতে পারি, তাদের খোঁজখবর নিতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আপনাকে অনেক অনেক বারাকাত দান করুক। চমৎকার আলোচনা করছেন, আল্লাহ আমাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম এসকিউ গ্রুপ নিবেদিত
দিন ইসলাম পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। তো আজ এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।